দেখো ফার্স্টের প্রশ্ন কী বলছে, দেখো কী করতে পারি এটা। দেখো এটাকে যদি এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, তাহলে এর নিচে এক আছে, গুণ করলে কী হবে, এ প্লাস বি ফিজিক্যাল টু কি, তুমি বলবে 4a প্লাস 4b, গুণ করলে মাইনাস হবে না, 4b, তাই না। এদিকে আনো 3a 5b, হ্যাঁ কি না না। তা 5 ইন্টু বি মানে কি, 7 মাইনাস এক্স, 3 ইন্টু 7 প্লাস এক্স, এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দাও, 9, কী হচ্ছে এখানে 25 ইন্টু 7 মাইনাস এক্স, তার 9 7 প্লাস এক্স, তাই না। আচ্ছা 63, 1 7 5, 63 এদিকে নিয়ে আসলে 112, কিসের ভ্যালু, তুমি বলবে যে এইখানে 7 আছে তাই না, 63 এক্সের ভ্যালু না 2 এক্সের ভ্যালু, ঠিক আছে। তার 2 এক্সের ভ্যালু যদি 56 হয়, এক্সের ভ্যালু তাহলে কি করলাম এটা আমি, এক সেকেন্ড 112 এইদিকে চলে আসছে, 7 9 63 হলে 112 হয়ে যাচ্ছে, কী করলাম এখানে, কী হবে 7 9 63 প্লাস 9 এক্স হবে না, আর এইদিকে কী হবে 112 না, 5 7 35, 5 3, 175 মাইনাস 25 এক্স, তো 63 চলে আসলে এদিকে 112 হয়ে যাবে, আর 25 যদি ওদিকে চলে যায় প্লাস 25 আর 10 35, 35 মানে 34, তো এক্সের ভ্যালু কত 17, 56/17, দেখো কী বলছে এটা, বলছে হাউ মাচ উইল কম্পাউন্ড, এত 9 মাস কম্পাউন্ডেড মানে 3টে সেকশানে ভাগ হবে, তার 9 মাস 20% দিয়েছে না, 20% 1 বছরের, 9 মাসে কত 5% করে হবে, 3বারে 3টে কোয়ার্টার বলেছে, 9 মাস মানে 3টে কোয়ার্টার হবে, তাই না। তাহলে 1600 ইন্টু 5% করে 5/100, 5/100, 5/100, ঠিক আছে, দুটো শূন্য 200, ভুল করলাম, এটাও মনে হচ্ছে 5% না, দেখো 16,000-এ 105%, 3বার হবে, এটা কাটলে কত হয় 20/21 না, তাহলে এটাকে আমরা 20/21 দিয়ে করতে পারি কোন, তাই না। দেখো গুণ করো, গুণ করলে কত হবে দেখবে 16,000 কত হচ্ছে 21 গুণ করলে 1 2 4 4 4 21, 10 216 ইন্টু 16,
9 সাথে কোনো 12, 2 হাতে 1, 6 1 2 0 1 6, 15 হাতে 1 2 4 3 6, 16,300 সামথিং। তার মানে এখানে 2-এর কাছাকাছি হবে, 1 তো হবে না, তো 2522 হয়ে যাবে। তারপরে দেখো 20টা ওমেন কী করছে, 20টা ওমেন ক্যান ডু 16 দিনে। আচ্ছা 10টা মেন ক্যান ডু 12 দিনে। এটা এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে যাব কত, 320 ওমেন 120 মেন। তো ওমেন বাটা মেন ইজিক্যাল টু কী হবে, 120 বাটা 320। এফিসিয়েন্সি রেশিও 6 × 12 16, 8, 3:8। তারপরে দেখো বলছে কোনো একটা ইন্টিজার আছে হোল নাম্বার এবং ইন্টিজার। দেখো এটা তো হোল নাম্বার নয়, হোল নাম্বার তো 1 2 3 0, মাইনাস হোল নাম্বার নয়, এটা ফ্র্যাকশন নাম্বার, হোল নাম্বার 1। বলছে সচিন কভার করছে কি 12 কিলোমিটার রাস্তা। বলছে সচিন কভার হাফ জার্নি 12 কিলোমিটার, ধরো সচিন 100 কিলোমিটার জার্নি, ঠিক আছে। আমি ধরলাম 60 কিলোমিটার রাস্তা, 120 কিলোমিটার রাস্তা, হাফ হাফ যাচ্ছে বলেছে, হাফ জার্নি যাচ্ছে 12 কিলোমিটার পার, মানে 60 যাচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর 60 যাচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিড দেখো, অ্যাভারেজ স্পিড কী হয়, টোটাল টাইম বাটা টোটাল কিলোমিটার টোটাল টাইম। তাই এখানে টোটাল টাইম কী হয়ে যাচ্ছে 5, টোটাল টাইম কত পেলাম 20 আর 5 25, তা টোটাল কিলোমিটার কত 120, টাইম কত 25, 4.8, তাই না। তারপরে দেখো কোনো একটা হেমিস্ফিয়ার কী করছে, যে হেমিস্ফিয়ারের মধ্যে হচ্ছে ইনস্ক্রাইব কিউব, আচ্ছা সরি কিউবের মধ্যে হেমিস্ফিয়ার আছে, তার মানে এরকম টাইপের দেখতে। এরকম টাইপের আছে, তো হচ্ছে সাইড 6, তো সাইড যদি 6 হয় তো স্কোয়ারের এরিয়া কত হয়ে যাবে, তুমি বলে স্কোয়ারের এরিয়া কী বলেছে ভলিউম অর হেমিস্ফিয়ার। দেখো এইটা যদি 6 হয় তো এর রেডিয়াস কত হবে 3, তাই না। তো ভলিউম কি 2/3 পাই আর কিউব, তাই তো। তো এইখানেতে 2/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, 3 3 9 27, তো 18 ইন্টু 22/7 কত হবে, 22 আর 18 কত, 16 6 1 17, 22 6 9 3 3 9 6 7, 3 7 21 4 7 28 5 7 35, 6 7 56 সামথিং। তারপরে দেখো বলছো কোনো একটা কার নাকি ট্রাভেল করছে এত কিলোমিটার ইউজিং এত লিটার ফুয়েল, হাউ মেনি কিলোমিটার ট্রাভেল পার লিটার। দেখো ভাগ করে দিতে সিম্পল, এটার পরেও শূন্য এটার পরেও শূন্য, কেটে দিলাম, 12 3 6 18 3 4 12 3 5 15 6 7 42 5 6 30। তারপরে দেখো ওই যারা স্টার্ট আপ 3টে স্টেক হোল্ডার 40% ক্যাপিটাল, বি রেস্ট অফ দ্য সব টাকা, মানে এ আর বি দুজন টাকা ইনভেস্ট করেছে কোনো একটা বিজনেসে, এ বি, ঠিক আছে। তো এই যদি 40% করে তার এ করবে 60%, তো বলছে 20% নাকি টোটাল প্রফিট সি জয়েন করার পর দিতে হবে, 20% টোটাল প্রফিট বছর শেষে। তো বছর শেষে পেয়েছে কত, তুমি বলে 250
এটা, তার যদি 20% বের করে নেওয়া হয় 50,000, এর থেকে যদি 50,000 বিয়োগ করো 2 লাখ টাকা হলো, তাই না? 2 লাখ টাকা হলো। এবারে দেখো 2 লাখ টাকা হলো। এবারে এইটাই ভাগ হবে এই রেশিওতে, তো বলছি বি এর শেয়ার কত। তা 3 ভ্যালু যদি এটা হয়, 1 ভ্যালু 3, আমার দরকার কি বি কত, 3 না 5 ভ্যালু এটা, সরি 3 আর 2 5, তো 5 ভ্যালু যদি এটা হয় তো আমার 3 ভ্যালু কত, 4, 3 4 12, 1 লাখ 20 সামথিং। বলছে কোনো একটা বাস্কেট কন্টেনার আছে, অরেঞ্জ আর হচ্ছে অ্যাপেলের রেশিও, অ্যাপেল আর অরেঞ্জের রেশিও কি 4:3। 8টা আপেল কী করা হয়েছে, রিমুভ করা হয়েছে, 6টা আপেল অ্যাড করা হয়েছে, হয়ে গেছে কত 1:1। কত ছিল অরিজিনালি, তো এটাকে 4x প্লাস 8 মাইনাস 8 বাটা 3x প্লাস 6 ইজিক্যাল টু 1/1। কী করতে পারি, 4x মাইনাস 8 3x প্লাস 6। ঠিক আছে, এদিকে নিয়ে চলে আসো, এদিকে নিয়ে চলে যাও, তা 14 এক্সের ভ্যালু। ঠিক আছে, তো এক্সের ভ্যালু 14 যদি হয়, ফ্রুট কতগুলো ছিল, 4 আর 3 7, 28 8 হাতে 2 9, 98। তারপরে দেখো বলছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া 45% স্কোয়ার অফ উইন্ডো 200 সেন্টিমিটার, বেস 10 যদি হয়, হাইট কত। কী বলছে, বলছে ট্রায়াঙ্গুলার ডাইমেনশন আছে, এরিয়া 45% অফ স্কোয়ার, এর এরিয়া হচ্ছে একটা স্কোয়ারের এরিয়া 200 বলেছে, এর 45%, তা 200 45% কত, 10, 90 হয়ে যাবে, তার এর এরিয়া 90 হয়ে গেল। বলছি এর নাকি বেস হচ্ছে 10, মানে এটা হচ্ছে বেস, ফাইন দ্য হাইট। দেখো এরিয়া কত, বলবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, যেটা কিনা 90-এর সমান। আঠেরো হয়ে যাবে। বলছি এ এবং বি কমপ্লিট করছে কোনো একটা টাস্ক 12 দিন, ভালো কথা। এ 25% মোর এফিশিয়েন্ট, মানে এ যদি 5 হয় তো এই 4 হয়ে যাবে, 25% মাথায় গেল, মানে এ যদি 100 হয়, 125, 5 2 10, 5 5 25, 5/4। তো এই 25 মোর এফিশিয়েন্ট বিয়ের থেকে। ওয়াট পার্সেন্টেজ ওয়ার্ক ডান, দেখো টোটাল কাজ কত 20, বলছে ওয়াট পার্সেন্টেজ ওয়ার্ক ডান বাই এ। দেখো এটা কি হচ্ছে, তুমি বলবে 5 আর 4 9 কাজ করবে 20, কিন্তু আমার তো দরকার এ, তার মানে 5, তা কাজ করছে কত 100/9, কততে 20-তে, 100 কত, তার মানে 100/9 ইন্টু 1/20 ইন্টু 100, তাই না। 5 9 45, 55 সামথিং, তাই না। তারপরে দেখো কোনো একটা বিজনেসম্যান 5,000 টাকা বাই আইটেম, স্পেন্ড 5,000, ইনভেস্ট 5,000, বাইং আইটেম। আচ্ছা, বলছে কোনো একটা বিজনেসম্যান 50,000 টাকায় কী করেছে, বাইং আইটেম, অ্যান্ড স্পেন্ড 5,000, আরও 5,000 যোগ করেছে, অ্যান্ড ট্রান্সপোর্ট খরচা করেছে 3,000 অন স্টোরেজ। আচ্ছা, তার টোটাল কত খরচ হচ্ছে 58,000 টাকা। বলছে বিক্রি করেছে কত 63, 58 2 60, মানে 5,000 টাকা এক্সট্রাই বিক্রি করেছে। হোয়াট পার্সেন্টেজ লস বা প্রফিট, দেখো প্রফিট তো হবে, তো লস কেটে দাও। ঠিক আছে, তাহলে এটা কী হচ্ছে, 1 সেকেন্ড, হ্যাঁ, তো কী হচ্ছে তাহলে, তুমি বলবে যে 58, এটা লাভ, 100-এ কত, 3টে শূন্য 3টে শূন্য গেল। ঠিক আছে, তো এইটা কত হবে 500/58,
2 × 4 9 2 × 18, কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে। 8 9 72, 2 হাতে 7 20, 8 9 72, 7 8 2 × 16 23। হ্যাঁ 8, 7 তো যাবে না, 8% প্রফিট। তারপরে দেখো বলছি সুজিত ক্যান ডু পিস অফ ওয়ার্ক 4 দিনে। কোনো একটা কাজ সুজিত করছে কত? 4 দিনে, ভালো কথা। আর রাকেশ ক্যান ডু 8 দিনে, রাকেশ করছে কত? 8 দিনে, ভালো কথা। তা বলছে ইফ ওয়ার্ক টুগেদার 2 দিন, হাউ মাচ ওয়ার্ক উইথ লেফট, কত বাকি থাকবে? দেখো 2 এফিসিয়েন্সিতে করবে, 1 এফিসিয়েন্সিতে করবে। 2 দিন কত কাজ করবে? 8/3। 2 দিন কত কাজ করবে? 3 কাজ করবে, সরি 3 কাজ করবে দুজন মিলে, না 2 দিন 6 কাজ করবে, বাকি কত? 2। কততে? 8-এ, 8-এ 2 বাকি, 100-এ কত? 25% বাকি, হ্যাঁ কি না না বলো? বলছে কোনো একটা মানুষ কভার করছে সার্টেন ডিস্টেন্স 3টে পার্টে, তাহলে এই ধরনের অঙ্কে কী করবে? এমন একটা টোটাল ডিস্টেন্স ধরবে যেন সব কটার সাথে যায়, ঠিক আছে? দেখো 90 কিলোমিটার টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম। তা প্রথমটা যাচ্ছে কত? 30-এ, 30 স্পিডে যাচ্ছে, পরেরটা 60 30-এ যাচ্ছে স্পিডে, আর লাস্টেরটা এরকম করলে তো হবে না। 270 নেই আমি টোটাল, না ওয়ার্ক 270 নেই। কেন নিলাম? দেখো 3টে পার্টে যদি আমি ভাগ করি কত করে যাবে? 90 করে যাবে। টোটাল ডিস্টেন্স ধরেছে 90, 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, পরেরটা যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে, পরেরটা যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারে। তো এইটা কী হচ্ছে? 3 3 9, তা 3/2, 1/1, 6 3 2, 11/2। তো এবারে 11/2 টোটাল জার্নি ইকুয়াল অ্যাভারেজ স্পিড বলেছে। তো অ্যাভারেজ স্পিড কী হবে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই টোটাল 270, টোটাল টাইম কত? 11/2। তো এটা কি 2/11 হয়ে যাবে, হবে কি না বলো? দেখো দেখো এবার এখানটা দেখো 270/1 আর 2/11, 14 4 হাতে 1 5, 5 তো যাবে না, 4 যাবে, 4 তো একটাতেই আছে, তাই না? দেখো বলছে একটা ডিসপ্লে লাইক ট্রায়াঙ্গুলার প্রিজম, আচ্ছা রাইট ট্রায়াঙ্গুলার উইথ পারপেন্ডিকুলার সাইড 3 4 5, হাইট 10 প্রিজম, দ্য রেশিও লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল। আচ্ছা বাংলা ভাষায় কী বলতে চাইছে? প্রশ্নটা বলতে চাইছে, ঠিক আছে, এরকম টাইপের, ঠিক আছে, এরকম টাইপের 3D ফিগার একটু ইমাজিন করার চেষ্টা করো। বলছে কি, ধরো এইটা আছে 3 5 আর এটা আছে 4, ঠিক আছে? তো এইটা যদি পুরোটা 4 হয় তাহলে এটাও তো 4ই হয়ে যাবে ডিস্টেন্সটা, পুরোটা এটা। এটা যদি 3 হয় তাহলে এর পুরোটা ডিস্টেন্সটা এটাও তো 3 হয়ে যাবে এখান থেকে এটা, হ্যাঁ কি না না? এটাও তো 6 হয়ে যাবে এখান থেকে এইটা, হ্যাঁ কি না না বলো? এবারে দেখো বলছে 3 4, তার মানে 5 তো পাক্কা, হাইপোটেনাসটা হয়ে যাবে, কারণ রেক্ট্যাঙ্গুলার প্রিজম যদি ভালো করে বোঝায় এরম টাইপের শেপ ছিল, সেটা আমি এখান থেকে তুমি তোলো 3D, বুঝতে পারছো কী বোঝাতে চাইছি? এটা ইমাজিন করো। এবারে দেখো বলছে হোয়াট রেশিও এরিয়া রেক্ট্যাঙ্গুলার ফেস স্মল রেক্ট্যাঙ্গেল ফেস প্রিজম। দেখো হাইট অফ প্রিজম 10, তাই হাইট কোনটা হয়? এটা হয়, তো এটা কত? 3 4 5,
কী হবে এটা ভুল? একটা সার্কেলের দুটো কর্ড আছে, দুটো কর্ড মানে এরকম, বলছে দুটোই নাকি মেজার করেছে 10, তার মানে এইটা 5, তাই সেন্টার থেকে কত নাকি এটা 4 বলা আছে। ধরো একটা 4 আছে, এটা যদি 5 হয় তাই এটা কত হয়ে যাবে? হাইপোটেনাস তুমি 4 4 16, 5 5 25, এটা রুটের মধ্যে হয়ে যাবে। তা 25 আর 16 কত? 11 রাখা দেখ 2, 41, রুট 41 হয়ে যাবে এটা। তা বলছে যে ডিস্টেন্স অ্যানাদার কর্ড, দেখো এইটা কত হবে? দেখো এটা যদি 10 হয়, বলেছে এটাও 10, তার মানে এটা 5 হয়ে যাবে। তো এটা যদি 5 হয়, এটা যদি রেডিয়াস হয় রুট 41, তো এটাও তো রুট 41 হয়ে যাবে। তো এখানে তো সেই 4ই হবে। তো আমাদের বলেছে একটা 4 হলে অন্যটাও 4ই হবে। তারপরে দেখো বলছে বাই এক্সটার্নাল পয়েন্ট পি, বলছে বাই এক্সটার্নাল পয়েন্ট পি কোনো একটা নাকি এ আর বি টাচ করছে। তা বলছে দ্য কর্ড এ বি সাবস্টেন্ডেড, সাবস্টেন্ডেড মানে কি এইখানে যেটা হচ্ছে, তো এইখান থেকে তো 90 ডিগ্রি হবে, এখান থেকে 90 ডিগ্রি হবে। তা বলছে থিটা যদি সেন্টার হয়, মানে এটা যদি থিটা হয় সার্কেল, তাই এ পিবি এটা কত হবে? দেখো এই দুটো, দেখো এই দুটো 90 90 180 হয়ে যাচ্ছে, তো এই দুটোরও তো ভ্যালু 90 90 180 হওয়ার কথা, ঠিক আছে? তার মানে পাক্কা এই দুটো 180 মাইনাস থিটা হয়ে যাবে। কোথায় আছে? এটা আছে। এটা কি হয়ে যাবে? দেখো সাইন, সাইন মানে কি? তোমাকে P/H, তা P কত? 5, H 13, তো এটা 12 হয়ে যাবে। 5 12 13 ট্রিপলেট হয়। আমাদের বলেছে সাইন 4। দেখো কস কী হবে? তো কসের ভ্যালু খুব বেশি হলে হয়ে যাবে P/H 13, 1 6 9, ফির যদি 13 করো 3 9 27, 21, 1 ইউনিট ডিজিট। দেখো 1 ইউনিট ডিজিট এটা তো পসিবল না, এ দুটোই নেই, হবেই না। বাকি থাকলে এটা হওয়া পসিবল, এটা 13 যদি কিউব করো 4 সংখ্যা আসা পসিবল কখনোই নয়। তারপরে দেখো এটা যদি করো, করতেই পারো, লাস্ট প্রশ্ন এটা করেই দিই। 1.45 যদি উঠে যায় 100, 5 6 30, 5 9 45, তো 69/20 প্লাস 6.78 100। তাহলে 3 3 9/50, আর এইখানে কি এটা যদি উঠে যায় 27 কী হবে? 1000, 1000 এলসিএম নিলেই হয়ে যাবে এখান থেকে। তো এখানে 27 হয়ে যাবে। এখানে কত হবে? 50 আর 69 গুণ করলে 45, 5 হাতে 4, 5 6 30, 34 50 হবে না? আর এইখানে কত হবে? 5 2 10, 102 20, মানে 3 3 9 20 যদি করো, 18 আর 8 হাতে 1 3 6 1 7 6 0 8 7 6 67 80, তা 7 ইউনিট ডিজিট হবে। এই দুটো তো হবে না। দেখো এখানে যদি ক্যালকুলেশন করে এটাই হয়ে যাবে, তাই না? এই ছিল আজকের প্রশ্ন। থ্যাংক ইউ। খুব একটা টাফ ছিল।